বন্ধুরা, যে তোমাকে ছেড়ে চলে গেছে, যদি চাও তাকে আবার ফিরে পেতে, যদি চাও সে নিজের ইচ্ছে নিজে থেকে তোমার কাছে ফিরে আসুক, তাহলে এই 3টি সাইকোলজিক্যাল মেসেজ তাকে পাঠাও। সে ফিরে আসবে, সে নিজেই ফিরে আসবে, তোমাকে আগের মতো আবার ভালোবাসা শুরু করবে। কিন্তু যদি সে তোমাকে ছেড়ে গেছে আর তুমি শুধু তার চিন্তায় দুঃখী হয়ে জীবন কাটাতে শুরু করছো, কোনো চেষ্টাই করছো না তাকে আবার তুমি ফিরে পেতে পারো, তাই যদি সত্যি তাকে ভালোবাসো, তাকে ছাড়া থাকতে পারছো না, তাকে যে কোনো অবস্থাতে ফিরে পেতে চাও, তাহলে অবশ্যই মেসেজগুলো পদ্ধতি মেনে তাকে পাঠাও। কথা দিলাম সে ফিরে নিয়ে আসে থাকতে পারবে না, বাঁচতে বাধ্য হবে। এতটাই পাওয়ারফুল মেসেজ। দেখো, মেসেজ পাঠানোর আগে নো কন্ট্যাক্ট রুল তোমাকে মানতে হবে, তাহলে কিন্তু মেসেজ 100% কাজ করবে। তো নো কন্ট্যাক্ট রুলটা হলো, কোনো যোগাযোগ তার সাথে রাখতে হবে না। তার চোখের নজর থেকে একেবারে 15 থেকে 30 দিনের জন্য গায়েব হয়ে যাও। সে কোথাও যেন তোমাকে দেখতে না পায়, সোশ্যাল মিডিয়াতে যেন তোমাকে দেখতে না পায় যে তুমি অনলাইনে আসো। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম সব অ্যাকাউন্ট যেরকমই আছে সেরকম থাক, বন্ধ করার কোনো প্রয়োজন নাই। নতুন করে কোনো কিছু পোস্ট করবে না। সে তোমাকে যেরকম ছেড়ে গেছে তার উপর কোনো যেন সে আর আপডেট তোমার না পায়। দেখো, নো কন্ট্যাক্ট রুল ফলো করো, এটাই মানে সে তোমাকে যে কারণে ছেড়ে যাক, রাগ করে হোক আর বিরক্ত হয়ে হোক বা ঝগড়া করে হোক, তোমার উপর যেটাই কোনো সমস্যা ছিল না কেন, সেগুলোর ইফেক্ট তার মন থেকে কমে যাবে এবং তারপর তোমার কথা তার মনে পড়ে থাকবে। সে তোমার কথা চিন্তা করবে, কারণ যখন সে দেখবে তুমি তাকে এত ভালোবাসতে, এত তাকে ফোন মেসেজ করতে, তাকে ছাড়া থাকতেই পারছো না, তো তুমি তাকে ছাড়া থাকতে পারছো না, তো সে যখন দেখবে তুমি তো আর তার জন্য তর পাচ্ছ না, তুমি কি তাকে ভুলে গেলে, তুমি কি অন্য কাউকে পেয়ে গেলে, তাই এমনিতেই তোমার কথাটা মনে পড়তে থাকবে, তখন তার দিকে তোমার দৃষ্টি পড়বে। তো 15 থেকে 30 দিন পর তোমার তরফ থেকে যে মেসেজটা পাঠাতে হবে সেটা হচ্ছে হেল্প মেসেজ, সাহায্য বার্তা। দেখো, তাকে কিন্তু এটা দেখানো যাবে না যে তুমি তার কথা ভেবে কষ্ট পাও, তুমি তাকে মিস করো, এগুলো কিছুই শু করবে না। তার জন্য মনে হয় তুমি এগুলো সব ভুলে গেছো। তো তার কাছে একটা হেল্প চাও, একটা সাহায্য চাও, যে কোনো একটা সাহায্য চাও। যেমন ধরো, তার কোনো বন্ধু বা বান্ধবী, ডাক্তার বা টিচার, যেটাই হোক, তো তাকে বলো তোমার যে ওই বন্ধু বা বান্ধবীটা আসছে ওই হাসপাতালে, ওই স্কুলে চাকরি করে, মাস্টারি বা ডাক্তারি যেটাই হোক, তুমি বলো যে আমার ওইখানে কাজ আছে, তুমি যদি ওই নম্বরটা দিতে তাহলে আমার কাজটা করতে পারতো। এরকমভাবে সঠিক একটা কারণ দেখিয়ে তার কাছে হেল্প চাও। শুধু একটা কথা মাথায় রাখো, সে কিন্তু তোমার সাথে প্রেম ভালোবাসার কথা বলতে চাইবে, যে তুমি এখন তাকে ছাড়া কেমন আছো এগুলো সে জানতে চাইবে। সরাসরি না বললেও পরিস্থিতি তৈরি করবে তোমার মুখ থেকে শোনার। সে চাইবে তুমি তাকে এগুলো বলো। তাই তার কাছে সাহায্য চাওয়ার সময় কোনো রকম প্রেম ভালোবাসা কথা তাকে বলবে না। ব্রেকআপ হয়ে গেছে, তুমি আমাকে ভালোবাসবে, আমি কি তোমাকে ভালোবাসতাম, এগুলো কোনো কথাই বলবে না। জাস্ট তার কাছে হেল্প চাইবে। তাকে বলো তুমি কি আমাকে একটা হেল্প করবে। ফোন করে সরাসরি বলতে পারো বা মেসেজ করে বলতে পারো। দেখো, 15 থেকে 30 দিন পর যখন তুমি তার কাছে হেল্প চাইবে, এতদিন তাকে কোনো ডিস্টার্ব না করে, তো তাহলে সে তোমাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যাবে, রাজি হবেই গ্যারান্টি। দেখো, সে যদি তোমার সাথে নর্মালি কথা বলে যে কি কাজ, কেন এটা করবে, তাহলে তার সাথে কথা বলো, কথা আগাও, অনেক দিন ধরে কথা বলো, সে যেরকম হয়ে কথা বলতে চায় বলো, কিন্তু রিলেশনে কোনো কথা বলবে না। তাহলেই দেখবে সে নিজেই তোমার সাথে কথা বলার জন্য ধীরে ধীরে এগিয়ে আসবে, তোমাকে ফোন মেসেজ ধীরে ধীরে করা শুরু করবে। তো এরপর যখন সে তোমার সাথে কথা বলার জন্য ফোন মেসেজ করবে বা ফোন মেসেজ করা শুরু করবে, তখন এর নিচের 2টি মেসেজ করে তাকে পাঠাও। এক্সাইটিং মেসেজ, উত্তেজনাপূর্ণ বার্তা, মানে তোমরা দুইজনে যে কিস করেছো বা যে কোনো সময়ে ঘনিষ্ঠ হয়েছো বা শারীরিক সম্পর্ক করে থাকো, তো তাকে বলো আমি আজকে ওই দিক থেকে যাচ্ছিলাম, তখন এই রেস্টুরেন্টটা দেখে, এই সিনেমাটা দেখে আমাদের সেই দিনটার কথা মনে পড়ে গেল। আমরা এখানে ওটা করেছিলাম, ওইভাবে ছিলাম, শুধু তোমাকেই ভালোবাসি, প্রচুর ভালোবাসি তোমাকে। এগুলো তো তুমি তাকে আর বলছো না। তো সে যখন দেখবে তোমার কাছে সেই ঘটনাগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তার ভালোবাসা, তাকে নিয়ে তোমার কোনো চিন্তা নেই, যে ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে সেটা নিয়ে তোমার মধ্যে আর কোনো চিন্তা নেই, কোনো পরোয়াই নেই। একইভাবে ফেভারাইট মেসেজ পাঠাও, তোমার আর তার পছন্দর খুব প্রিয় জায়গা যেখানে তোমরা যেতে, পছন্দের কোনো খাবার, ফেভারিট ড্রেস, গিফট, পার্ক, স্কুল, কলেজ, ক্লাস, যে কোনো কিছু হতে পারে।
তাকে বলো এই ফেভারিট জায়গাতে আজকে গিয়েছিলাম, তোমার সাথে গিয়েছিলাম, এই কোম্পানির মোবাইলটা নিলাম, তুমি তো জানোই আমার এই কোম্পানির মোবাইলটা খুবই ফেভারিট। সব কিছু এইভাবেই বলবে না, তাকে বলো, তাকে ইন্টারেস্টিং কথা বলো, দেখবে সে পাগল হয়ে যাবে তোমার জন্য, গ্যারান্টি দিলাম আমি। তো অবশ্যই এই পয়েন্ট 3টে মিলাও, দেখবে সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, গ্যারান্টি। তো ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল, পাই।